অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছরে আপনাদের আমি সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার এই প্রোগ্রামটি শুরু করছি। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে এটাই বলবো যে 100 বছর পর সূর্য এবং শনির একই রাশিতে মিলনের ফলে, যদিও এরা শত্রু গ্রহ, তথাপি মিলনের ফলে কোন কোন রাশি মালামাল হতে চলেছেন, এই নিয়েই আমার আলোচনা। প্রথমত দেখব, সে হলো মেষ রাশি। মেষ রাশির অধিপতি কে? সে হলো মঙ্গল। আর মঙ্গল কি দিয়ে থাকে না? সাহসিকতা, উদ্যম। এবং মঙ্গল হলো রক্তের কারক। মঙ্গল খারাপ থাকলে আপনার গাইগ্ন প্রবলেম হবে, অশ্বরোগ হবে, এইসব দেখা দেবে। কাজে এখন সেটা আমি একটু বলে নিলাম আপনাদের। এইবার কি বলছি, এই মিলনের শুরুতেই সম্মান আপনারা পেয়ে যাবেন। বছরের প্রথমেই আপনারা সম্মানের অধিকারী হবেন। আর কি হবেন? আর আপনারা আর্থিক, আপনাদের দিক থেকে আপনারা যে পিছিয়ে ছিলেন সেই অর্থের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে শুরু করবে। আপনারা মার্কেটিংয়ের ব্যবসা করছেন, আপনারা যত রকমের ব্যবসাই করুন না কেন, কিন্তু আপনাদের যে ঘাটতি পড়েছিল, বেশি পরিশ্রম করেও আপনারা কম ফল পেয়েছেন, এখন কিন্তু কম খেটে বেশি ফল পেয়ে যাবেন আপনারা। কারণ এই সূর্য এবং শনির মিলনের ফলে। এবং কি হবে, আপনাদের সম্পর্কের জায়গাটা ভালো হবে। যে সম্পর্কের জায়গাটা খারাপ ছিল, মনের ইচ্ছা, আপনাদের সবচাইতে বড় কথা কি জানেন তো? আমাদের মনে কিছু না কিছু ইচ্ছা আমাদের বিরাজ করে, সেই ইচ্ছের জায়গাটাও কিন্তু এইবার আপনাদের শনি রবি পূরণ করে দেবে। কাজেই আপনাদের মনে যা ইচ্ছা, যে আশা, যাদের বিয়ে হচ্ছিল না তাদের কিন্তু এইবার বিয়ে হয়ে যাবে। এবং ব্যবসায় আপনারা দারুণ উন্নতি করতে পারবেন। শেয়ার মার্কেটের ব্যবসা উন্নতি করতে পারবেন, মার্কেটিংয়ের ব্যবসায় উন্নতি করতে পারবেন। চাকরির যে সমস্যা ছিল, চাকরি পাচ্ছিলেন না, চাকরি পাওয়ার সুযোগ আপনাদের কাছে এখন। এবং চাকরিতে যে পরিবর্তন চাইছেন, সেই সুযোগটাও আপনারা পেয়ে যাবেন। কাজেই এই সময় কিন্তু আপনাদের সব কিছু করে নেওয়ার সময়। কারণ আপনি যদি না ঘুমিয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যটাও ঘুমিয়ে থাকবে। কাজেই আপনাকে, আর মঙ্গল তো দিয়ে, মঙ্গল কি মানে তত্তরে ঘোড়া, একেবারে টকবক করে ছুটতে থাকে। আর মঙ্গলের কাজ কি? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কাজেই কি, সে একলা চলতে জানে। কি করে তাকে জিনিসটা পেতে হবে সেটা সে জানে। কিন্তু সেই জন্য আপনার মঙ্গলটাকে ভালো থাকতে হবে। এবার আমি বলেছি, আপনার যদি মঙ্গলটা ভালো নেই, আপনার রবিটাও ছকের মধ্যে ভালো নেই, শনিটাও ভালো নেই, তাহলে আপনি কি করে পারবেন? কাজে এইগুলো কিন্তু আপনাকে দেখিয়ে নিতে হবে, তবেই তো আপনি ভালো থাকবেন। তা না হলে ভালো থাকবেন না। আমি বললাম বলেই যে ভালো হবে তা নয়। কাজেই ছকটা যার ভালো আছে এই গ্রহগুলো, তারাই ভালো থাকবে। কাজেই সেই জন্য এগুলোকে দেখাবেন। আর সূর্য কি দিয়ে থাকে? সম্মান, রবি। সূর্য কথার অর্থ রবি। কাজেই সেই রবি আপনাদের সম্মান দেবে, সম্মান পাইয়ে দেবে। শনি আপনাদের কি করবে? শনি কি দিয়ে থাকে? শনিও কিন্তু টাকা পয়সা দিয়ে থাকে। আমরা বলি শনি দুঃখই দেয়, না, শনি কিন্তু আপনাকে একসময় ভিখিরি করে দেবে, একসময় আপনাকে অফুরন্ত টাকার মালিক করে দেবে। সে দেবে কে? না, শনি। শনি দেখে ন্যায় পরায়ণ, শনি ন্যায়ের দেবতা। সে অন্যায় একদম পছন্দ করে না কোনো রকমভাবে। তার মধ্যে কোনো বিলাসিতা নেই। সে ভীষণ স্যাক্রিফাইস। সে নিজে না খেয়েও আপনাকে খাওয়াতে পারবে। এটাই হলো শনির কাজ। মানুষের সঙ্গে সুব্যবহার করা, আর অন্যের সম্পত্তি দখল না করা, গুরুজনদের অশ্রদ্ধা করা এবং বৃদ্ধবিদ্যাদের অশ্রদ্ধা করা, অন্ধ মানুষদের অশ্রদ্ধা করা, এগুলো কিন্তু শনি পছন্দ করে না। কাজেই এইগুলোকে আপনারা এড়িয়ে চলবেন যদি আপনি ভালো ফল পেতে চান এই বছরে। আর এই বছরেই কিন্তু আপনাকে গুছিয়ে নিতে হবে, গুছিয়ে নেয়ার বছর। কাজেই সেই গুছিয়ে নেয়ার বছরে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার হবে না। চাকরির মধ্যে যে সমস্যা ছিল, বসেদের সঙ্গে অশান্তি ছিল, সেই অশান্তির জায়গাটাও আপনার মিটে যাবে। তার জন্য আপনারা কি করবেন? আপনারা এই কাজটা করবেন যে আপনারা মঙ্গলবার দিন বজরঙ্গবলীর মন্দিরে যাবেন, লাড্ডু দিয়ে পুজো দিয়ে আসবেন।
কটা? আপনারা 9টা লাড্ডু দেবেন। আর কি করবেন? দক্ষিণ দিকটা আপনার কিন্তু শুভ। আর কি করবেন আপনারা? আপনারা কখনোই এই সময় লঙ্কার গুঁড়ো কাউকে ধার দেবেন না। হ্যাঁ, লাল জিনিস পারলে, লাল জিনিস, লাল চুড়ি, লাল কাপড়, এগুলো দান করুন। কোনো মন্দিরে দান করুন, কোনো মানুষকে দান করুন, কোনো গরিব দুঃখিতকে দান করুন, এইগুলো করবেন। আর আপনি নিজেও লাল বস্ত্র পরার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার জন্য শুভ হবে। আর কি করবেন? আপনি জলের মধ্যে একটু লাল চন্দন ফেলে দিয়ে স্নান করবেন, বা একটু সামান্য লঙ্কার গুঁড়ো ফেলে দিয়েও, সামান্য মতো, ওতে কিছু হবে না, ওটা দিয়েও করতে পারেন। বা বেস্ট আপনি লাল চন্দন দিয়ে স্নান করতে পারেন। লাল সাবান, লাল রঙের, ডিপ লাল রঙের সাবান পাওয়া যায়, লাইফ বয় হতে পারে, সেটা সানলাইট পাওয়া যায় না, দেখেন সানলাইট লাইফ বয়, ওই লাইফ বয় সাবানটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। বা আরও লাল রঙের যদি কোনো সাবান থাকে, লালটা ইউজ করার চেষ্টা করবেন। আর কি করবেন? আর ওই বললাম, আর সবসময় আপনারা লটারির টিকিট যদি আপনারা কাটতে চান, তাহলে কি করবেন? আপনারা 6, 18, 24, 42 এই সংখ্যাগুলো আপনারা লটারির টিকিট কাটার চেষ্টা করবেন। এবার আমি বললাম বলে যে লটারির টিকিট পাবেন এমনটা নয়। লটারির টিকিট কাটতে গেলে কি হয় জানেন? রাহুকে ভালো থাকতে হয়। রাহু দিয়ে থাকে অফুরন্ত টাকা। সেই রাহু যদি আপনার ছকে খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি পাবেন না। পঞ্চম স্থান থেকে লটারি পাওয়া, সেই পঞ্চম পতি আপনার ভালো থাকতে হবে। এগুলো অনেক কিছু বিচার্য বিষয়, ছক দেখাতে হবে, কিন্তু তবুও আমি বলে দিলাম, প্রত্যেকেরই একটা আশা থাকে, তো এইভাবে করবেন। এইবার কোন রাশির কথা বলবো, সেটা হলো বৃষ রাশি। এর অধিপতি কে? সে হলো শুক্র। আর শুক্র কি দিয়ে থাকে? আর শুক্র দিয়ে থাকে কি? অযাচিত টাকার মালিক আপনি হবেন। না চাইতেই আপনার, দেখুন কেমন না চাইতে, আপনি বলবেন বাবা না চাইতেই টাকা পেয়ে যাব, এটা আবার কেমন কথা? অবশ্যই। দেখুন, একজন একটা বাড়ি অভাবে পড়েছেন, তার ভীষণ টাকার দরকার, তখন সে কম টাকায় বাড়িটা বিক্রি করে দিচ্ছে, আপনি তখন কিনে নিলেন। একটা গাড়ি কেউ কম টাকায় বিক্রি করে দিল, আপনার বহুদিনের শখ, আপনি গাড়ি কিনবেন, আপনি তখন কিনে নিলেন। এইভাবে কিন্তু শুক্র দেয় মানুষকে অযাচিতভাবে। এবং লাক্সারিয়াস জীবন, বিলাসিতাভাবে আপনি বহুলভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। ভ্রমণ, আপনি ভ্রমণ করতে পারবেন। এই সময় কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন, এই সময় আপনি বাড়ি গাড়ি কিনতে পারবেন, এই সময় আপনি ধরুন অনেক সময় দেখা যায় যে এই সময় কিন্তু আপনার বিরাট উন্নতির সময়। এই উন্নতিটাকে কিন্তু আপনার কাজে লাগাতে হবে। আপনার কর্মে যে আপনার অনুকূল পরিস্থিতি ছিল না, কর্মের জায়গায় একটা অশান্তি ছিল, সেই অশান্তিটাও আপনার কেটে যাবে। আপনি অল্প পরিশ্রম করে বেশি পয়সা রোজগার করতে পারবেন, যেটা আগে হচ্ছিল না। আগে বেশি পরিশ্রম করছেন, পয়সা আসছে না, কিন্তু এখন আপনি পরিশ্রম করলেই পয়সা আপনার রোজগার হয়ে যাবে। আবার কি হবে? যাদের চাকরিতে প্রমোশন হচ্ছিল না, কিছুতেই চাকরিতে প্রমোশন হচ্ছে না, খেটেই যাচ্ছেন, আপনাদের কিন্তু চাকরিতে এইবার প্রমোশন হওয়ার সুযোগ এসে গেছে। এবং যারা ধরুন বাইরে ব্যবসা করতে চাইছেন, টাকা ইনভেস্টমেন্ট করবেন, তাদের কিন্তু ইনভেস্টমেন্ট করে আপনারা রোজগার করতে পারবেন। এবং আপনারা যারা গার্মেন্টসের ব্যবসা করছেন, আপনারা যারা ট্রাভেলিংয়ের বিজনেস করছেন, আপনারা যারা বিউটিশিয়ান, তাদেরও কিন্তু এই সময় ভালো হবে। কাজেই আপনার এই ভালো হবে হলে হবে না, ভালোটাকে করতে হবে আমাকে। আমার তার জন্য যা যা করার দরকার, কারণ সুযোগ এসছে, আমি সুযোগ পেয়েছি, আমাকে বলটা মারতেই হবে। ওই বলটা না মারলে পরে আমি কিন্তু হেরে যাব খেলায়। কীরকম? আমি হেরেই যাচ্ছি, লাস্ট মুহূর্তে এমন একটা ব্যাটিং করলো, সে জিতে গেল। তো তেমনি আপনাকেও জিতে যেতে হবে। ভগবান সবাইকে কিন্তু একটা সুযোগ দেয়, কাজেই এই সুযোগটাও কিন্তু আপনাকে ঈশ্বর দিয়েছেন, তাই সেই সুযোগে সদ্ব্যবহার করবেন। এবং আপনার কর্মক্ষেত্রের আপনার পরিস্থিতি অনুকূল থাকবে, বাড়ির পরিবেশ আপনার ভালো থাকবে, প্রেম করে যারা চাইছেন বিয়ে করবেন, তাদের বিয়ের জায়গাটা ভালো থাকবে। এবং আপনারা আর কি করবেন? আপনাদের শুভ দিক হবে দক্ষিণ দিক, এবং আপনাদের শুভ সংখ্যা হলো কি 24, 6, হ্যাঁ, এটা হলো আপনাদের শুভ সংখ্যা। এবং আর কি 15, এটাও কিন্তু আপনাদের শুভ সংখ্যা। এবং আপনারা যদি লটারির টিকিট কাটতে চান, তাহলে আপনারা 27, 9 এবং 18
এই কটা সংখ্যার টিকিট আপনারা লটারির কাটবেন। এবার আমি বললাম বলেই যে লটারির টিকিট পেয়ে যাবেন এরকমটা নয়। সেই লটারির টিকিট কাটার জন্য যা যা গ্রহের মধ্যে অনুকূল থাকার দরকার সেই গ্রহগুলো আপনাদের অনুকূল। অপরন্ত টাকা দেয় কে? শুক্র দেয়, আর দেয় রাহু। আপনার রাহুটা কী পরিস্থিতিতে আছে, আপনার শুক্রটা কী পরিস্থিতিতে আছে, সেগুলো সমস্ত বিচার্য বিষয়। এবং পঞ্চম স্থান থেকে লটারির টিকিট, অফুরন্ত টাকা, কাজে আপনাকে সেইগুলো দেখিয়ে নিয়ে আপনাকে করতে হবে। আপনার শুভ দিক হবে দক্ষিণ দিক এবং শুভ সংখ্যা বলে দিলাম। এবার আপনি কি ডুমুর পাতা দিয়ে আপনি স্নান করুন জলের মধ্যে, আর পারলে একটা ডুমুর গাছের শিকড় আপনি আপনার হাতে বাঁধুন। তাহলে কিন্তু আপনার এই 25 সালটা আপনার ভালো যাবে। কিসের জন্য? শনি এবং রবির মহামিলনের জন্য। এইবার বলবো কাদের কথা, সেটা হলো সিংহ। সিংহের অধিপতিকে রবি। হ্যাঁ, কাজেই সেই রবি যদি ভালো না থাকে আপনি মান সম্মান পাবেন না, আবার সেই রবি কিন্তু মালামাল করবে আপনাকে। কাজেই সেই রবি যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ভালো হবে না। সেই রবিটাকে ভালো থাকতেই হবে। হ্যাঁ, আর রবি হলো কি আপনার পঞ্চমপতি, সেই পঞ্চমপতি আপনার ভালো থাকতে হবে। আর রবি থেকে কি মান সম্মান পাওয়া, সরকারি রিলেটেড যা কিছু। আর রবির জাতকেরা কি হয়, লিডারশিপ দিতে ভালোবাসে, তারা মান সম্মান তাকে ভীষণভাবে প্রায়োরিটি দেয়। কাজেই এবং তারা সরকারি লেভেলে বা কোনো বেসরকারি লেভেলেও উচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারে। কাজে রবি ভালো না থাকলে আপনার কিন্তু স্ট্যাটাস ইনক্রিমেন্ট হবে না, আপনি উচ্চ পজিশনে পৌঁছতে কিছুতেই পারবেন না। তার জন্য কিন্তু আপনাকে রবিকে ভালো থাকতে হবে। সেই কারণে রবিকে ভালো রাখতেই হবে, এই কারণে যে আর এর যদি রবি আপনার খারাপ হয় তাহলে আপনার চোখের সমস্যা হবে, আপনার হার্টের প্রবলেম হবে, এইগুলো কিন্তু রবির আন্ডারে। হ্যাঁ, কাজেই আপনি সবসময় চেষ্টা করবেন রবিকে ভালো রাখতে। এবং যদি আপনি সিংহ লগ্ন এবং সিংহ রাশির মানুষ হন, এইবার আপনাকে কি করতে হবে, এই মিলনের ফলে কিন্তু আপনার আয় বৃদ্ধি হবে। দেখুন, মানুষের জীবনে কিন্তু অর্থটা বড় দরকার। যে অর্থটা আপনি এতদিন আয় করতে পারছিলেন না, রোজগার করতে পারছিলেন না, আপনাকে কিন্তু সুযোগ দিয়ে দিল। আর এই সুযোগে কিন্তু আপনার আয় বৃদ্ধি হবে এবং আপনার অমীমাংসিত কাজ, যে কাজটা আপনার কিছুতেই মীমাংসা হচ্ছিল না, সেই কাজটা কিন্তু আপনার মীমাংসা হয়ে যাবে। কর্মের জায়গায় আপনি সাফল্য পাবেন এবং আপনার কি হবে, আপনার সমস্ত পরিবেশ কিন্তু অনুকূলে থাকবে এবং আপনার কি হবে, আপনার মানসিক জায়গা, শারীরিক জায়গা, এগুলোও কিন্তু আপনার ভালো থাকবে। এবং আপনি যদি বিনিয়োগ করতে চান বিনিয়োগ করতে পারবেন এবং আপনার পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক হবে। হ্যাঁ, এবং আপনার যদি বিদেশে যেতে চান সেটা আপনি পারবেন এবং আপনার কিছুটা শরীরের দিকে নজর রাখতে হবে। শিক্ষার্থীদেরও আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটু নজর রাখতে হবে। নজর রাখলে তবে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। এইগুলো কিন্তু করতে হবে। আর হাড়ের সমস্যা হবে, যাদের নাকি চোখের সমস্যা, হার্টের সমস্যা, এগুলো কিন্তু হবে। আর কি করবেন, যাদের নাকি চাইছেন যে আমি একটা নতুন ব্যবসা খুলব, কিছুতেই খুলতে পারছেন না, এই সময় কিন্তু যদি আপনি চান একটা ব্যবসা খুলতে পারেন। এই সময় আপনার কিন্তু যারা প্রেম করছেন তাদের কিন্তু প্রেমটা ভালো হবে। আবার এই সময় আপনি ঘুরতেও যেতে পারবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। এতদিন যাদের সঙ্গে সুসম্পর্ক ছিল না তাদের সাথে আপনার সুসম্পর্ক হবে। এইবার আমি বলে দিলাম বলেই যে সব হয়ে যাবে তা না। এবার কার গ্রহটা কীরকম, হরস্কোপ বেসিস কিন্তু এগুলো হয়। সেই কার হরস্কোপে কী পরিস্থিতিতে আছে সেটাও দেখার বিষয়, সেইগুলো কিন্তু দেখতে হবে। সিংহ রাশির কিন্তু এখন খুব ভালো সময় যাওয়া। আর এই ভালো সময়টাকে কাজে লাগাতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে রবিটাকে ভালো রাখতে হবে। কারণ এই সময়টা আপনাকে শনি এবং রবি দুজনেই ভালো ফল দেবে। কাজেই সেই জন্য, আর আপনার তো লগ্নপতি রবি, কাজেই আপনার তো লগ্ন শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে শরীরটা মাঝে মধ্যেই খারাপ যাবে, সেই কারণে শরীরটাকেও ভালো রাখতে হবে। আর সেই শরীর, পিতার শরীর স্বাস্থ্য খারাপ যাবে, সেই জন্য পিতার শরীরও যাতে ভালো যায় এবং পিতার সঙ্গে মাঝে মধ্যে মানে অশালীন আচরণ করে ফেলবেন আপনি, সেই দিকটা লক্ষ্য রাখবেন। মান সম্মানটা যাতে রাখতে পারেন সেই জায়গাটাও ঠিক রাখবেন। এরকম ধরে ধরে সব ঠিক রাখবেন। আর এই সময় তো ভালোই, সময়টা ভালো সময়, তার মধ্যে দিয়েও গ্রহছক দেখাতে হবে বলে দিলাম। শিক্ষার্থীরা
শিক্ষার্থী যারা, তারাও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে এবং ভালো ফল আপনারা যদি পেতে চান এবং ভালো ফল পাওয়ার সময় আপনাদের, চাকরি পাওয়ার সময় আপনাদের, কাজেই এই জায়গাগুলো সম্মানের জায়গায় আপনাকে ভালো জায়গায় একেবারে নিয়ে চলে যাবে। আর সেই সম্মান ভালো পেতে হলে আপনাকে রবিটাকে ভালো থাকতে হবে। তো রবিটা যদি ভালো না থাকে, শরীরটা যদি ভালো না থাকে, তাহলে আপনি কি করবেন? কাজেই এই জায়গাগুলোকে আপনাকে ভালো করে দেখতে হবে। এইবার শিক্ষার্থীদেরও কিন্তু, যারা শিক্ষা নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে, যারা সরকারি লেভেলে কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। কাজেই সেই ভালো থাকার জন্য আপনাকে কি করতে হবে? এই গ্রহটাকেও ভালো রাখতে হবে। যদি আপনি 2025 সাল ভালো কাটাতে চান, তাহলে আপনার সংখ্যা হবে, লাকি সংখ্যা 1 হবে এবং 10 হবে, এবং আপনার 1 এবং 10 এই দুটো হলো আপনার লাকি সংখ্যা। আর কি, আপনার পূর্ব দিক হলো আপনার শুভ দিক। আর আপনার লটারি যদি আপনি কাটতে চান, লটারি কাটতে গেলে আপনাকে কি করতে হবে? 20, 21 এবং 10, 20, 21 এবং 10 এই নাম্বারটা আপনার আছে কি না সেটা আপনি দেখে নেবেন, আর মিলিয়ে 20 হয় কি না। হ্যাঁ, আপনি যে লটারিটা টিকিট কাটছেন তার সংখ্যা মিলিয়ে গিয়ে 20 দাঁড়ায় কি না, 10 দাঁড়ায় কি না, এগুলো আপনাকে দেখে নিতে হবে। আর আমি বললাম বলেই পাবেন তা না, আপনাকে ছকটাও দেখিয়ে নিতে হবে কীভাবে লটারির টিকিট পাওয়া যায়, আপনার ছকে সেই সময় যোগটা আছে কি না, এগুলো তো সব দেখতেই হবে। এবং আপনি কি করবেন? আপনি ঋগ গাছে জল দিন। রবিকে ভালো রাখার জন্য আমি সহজ টোটকাগুলো বলে দেই। ঋগ গাছে আপনি জল দেবেন। আর কি করবেন? আর এই মন্ত্রটা পাঠ করবেন প্রত্যেক দিন। এই মন্ত্রটা আপনি পাঠ করুন। ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ বা ওং মাতঙ্গেই ফট স্বাহা, এই মন্ত্রটাও বলতে পারেন। আর বলতে পারেন ওং ভার্গব নৃসিংহ দেবায় নমঃ, ওং ভার্গব নৃসিংহ দেবায় নমঃ, এই মন্ত্রটি পাঠ করুন। আর জামা পরবেন কি জামা? লাল কালারের জামা পরুন। আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা নিচে যাওয়া স্কলে যদি মনে হয় যে আমি অনন্যাদিকে দেখাবো, আমার তো প্রচুর দীর্ঘ 42 বছর চলছে আমার এই জ্যোতিষ চর্চা করছি 42 বছর ধরে। আমার বহু ভক্ত শিষ্য দেশ বিদেশে, আমি নিজেও দেশ বিদেশে সব জায়গা আমার ঘোরা হয়ে গেছে এই জ্যোতিষ করতে গিয়ে, জ্যোতিষী লাইনে কাজ করতে গিয়ে আমি বহু দেশে বিদেশে ঘুরিয়েছি। বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া সব জায়গা আমার ঘোরা হয়ে গেছে। লখনৌ, বোম্বে, প্রতি জায়গায় আমার লোক আছে, ভক্তরা আছে। কাজেই যদি আপনাদের মনে হয় যে অনন্যাদিকে আমরা দেখাবো, তাহলে আপনারা এই নিচে যাওয়া যে স্কল আছে সেই স্কলে নাম্বার দেখে আপনারা ফোন করবেন। আর কি করবেন? লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন। আর 2025 সাল আপনাদের সবাইকে ভালো থাকবেন আপনারা, এবং আপনাদের সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার এই অনুষ্ঠানটি শেষ করলাম। সবাই ভালো থাকুন। নমস্কার।